অভুক্ত গাজাবাসীদের জন্য একটি জাহাজও পৌঁছতে পারেনি উপকূলে। ত্রাণবাহী নৌবহরের সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল। ধরে নিয়ে গেছে আরোহীদের। নীরব দর্শকের ভূমিকায় আরব বিশ্ব। টানা বিমান হামলার মধ্যেই এবার ফিলিস্তিনের গাজা শহর খালি করার আল্টিমেটাম ইসরায়েলের। দক্ষিণে চলে যাওয়ার এটি শেষ সুযোগ বলে মন্তব্য। সুমুদ ফ্লোটিলায় হামলার প্রতিবাদে একাট্রা বিশ্ব। ফুঁসে উঠেছে ফ্রান্স, তুরস্ক, ইতালি, স্পেনের লাখো মানুষ। আবারও আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের শঙ্কা। বাগরাম ঘাটির আশেপাশের 1 কিলোমিটার খালি করার নির্দেশ, দিশেহারা বাসিন্দারা। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। উপকূলে একের পর এক যুদ্ধ বিমান পাঠাচ্ছে ট্রাম্প। প্রতিহতের হুঙ্কার মাদুরোর। ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে 6 জন আরোহী রয়েছেন। আল জাজিরা বলছে, অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ফ্লোটিলার একমাত্র জাহাজ দ্য মেরিনেটকেও শুক্রবার সকালে ফিলিস্তিনি উপকূলের কাছে ইসরায়েলি বাহিনী আটক করেছে। লাইভ স্ট্রিম ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি সেনারা জোরপূর্বক জাহাজটিতে প্রবেশ করছে। 6 জন নাবিক নিয়ে যাত্রা করা পোল্যান্ডের পতাকাবাহী মেরিনেট ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ কার্যকর জাহাজ। এর আগে বহরের 43টি জাহাজ আটক করে দখলদার বাহিনী। ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকার কর্মীদের আটক করেছে ইসরায়েল। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। গাজার আকাশে আজ কেবলই এক অসহনীয় আর্তনাদ। প্রতিটি কোণে ধ্বনিত লক্ষ প্রাণের হাহাকারে যখন কেঁপে উঠেছে গোটা বিশ্ব, তখনও দখলদার ইসরায়েল চলেনি এতটুকু। আর কত রক্ত ঝরালে শান্ত হবে এই পৈশাচিক আগ্রাসন? কোথায় গিয়ে থামবে এই সীমাহীন রক্তক্ষয়ী অভিযান? দখলদার ইসরায়েলের অবিরাম বিমান ও কামানের হামলায় জর্জরিত গাজা ভূখণ্ড পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। মানবিকতার সব সীমা অতিক্রম করে চলেছে এই আগ্রাসন। গত 24 মাসে কমপক্ষে 66,148 জন নিহত এবং 1,68,716 জন আহত হয়েছেন। শত শত মানুষ এখনো চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। এ অবস্থার মধ্যে বৃহস্পতিবার কয়েক ঘণ্টা ইসরায়েলি যুদ্ধবিমান এবং কামানের গোলায় গাজা ভূখণ্ড জুড়ে অন্তত 34 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, আর কত নিষ্পাপ প্রাণ কেড়ে নিলে তৃপ্ত হবে এই হিংস্র ইসরায়েলি মন? এদিকে গাজার জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর আটকে দিয়ে এবার ফিলিস্তিনিদের গাজা শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস এক এক্স পোস্টে চূড়ান্ত আলটিমেটাম জারি করে বলেছে, দক্ষিণে চলে যাওয়ার এটি শেষ সুযোগ। যারা শহরে থাকবে তাদের সন্ত্রাসী বা সন্ত্রাসের সমর্থক হিসেবে গণ্য করে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করা হবে। আতঙ্কিত প্রায় 4 লাখ বাসিন্দা পালিয়ে গেলেও লাখ লাখ মানুষ রয়ে গেছেন। অনেকের সামর্থ্য নিয়ে আবার কেউ কেউ দক্ষিণে তাঁবু শিবিরের অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে ভীত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা পর্যবেক্ষণ করছে ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী। তারা মধ্যস্থতাকারী মিশর ও কাতারের কাছে প্রস্তাবটি আলোচনার জন্য আরও সময় চেয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, এই প্রস্তাবের কিছু অগ্রহণযোগ্য বিষয় রয়েছে যা সংশোধন করা জরুরি। অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে। তবে এই সংকটময় মুহূর্তে শান্তি প্রস্তাবের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তামান্না তাবাসসুম, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এখন কেবলই হাহাকার আর বারুদের গন্ধ। আকাশ থেকে ঝরছে বোমা, আর শিশুরা মাটিতে কাঁদছে এক মুঠো খাবারের জন্য। অপুষ্টি আর বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে শিশু। গোটা বিশ্ব যখন এমন দৃশ্যে নড়ে চড়ে বসেছে, তখনও ইসরায়েলের বর্বর আগ্রাসী আচরণে দেখা যায়নি বিন্দুমাত্র কার্পণ্য। যখন দুর্ভিক্ষে নাজেহাল গাজাবাসী, তখন স্পেনের বন্দর থেকে এই উপত্যকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর।
বুধবার স্পেন থেকে খাদ্য ও ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেছিল ৪২টি জাহাজের এই বিশাল নৌবহর। দীর্ঘ ৩৩ দিনের চেষ্টায় গাজার শ্বাসরুদ্ধকর অবরোধ ভাঙার আশা নিয়ে যখন বহরটি উপকূল থেকে মাত্র ৭০ থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে, তখনই নেমে আসে দখলদার শক্তির ছায়া। বৃহস্পতিবার রাতের আধারে শায়েতের 13 নৌ কমান্ডো ইউনিটের এমন অতর্কিত আক্রমণে বহরের প্রায় সবকটি জাহাজই নিজেদের কবজায় নিয়েছে ইসরায়েল। আটক করা হয়েছে ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকার কর্মীকে। ত্রাণবাহী বহরে মুখ ঢেকে ইসরায়েলি নৌবাহিনীর হামলা ও আটকের দৃশ্য ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা বিশ্ব। এই ঘটনার প্রতিবাদে মাদ্রিদ, বোগোটা, প্যারিস, ইস্তাম্বুল, বার্লিন, রোম এবং আঙ্কারার রাজপথে ফিলিস্তিন পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগানে বিক্ষোভ দেখা যায়। বিশ্ব নেতারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। স্পেন ও বেলজিয়াম ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকেছে। কলম্বো তাৎক্ষণিকভাবে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এই পদক্ষেপকে জলদস্যুতার কাজ হিসেবে আখ্যা দিয়েছেন। আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে বিশ্ব সম্প্রদায়ের বিবেকের পদদলন বলে মন্তব্য করেছেন। ব্রাজিল সরকার সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে আটক ১৫ ব্রাজিলীয় নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকে ইসরায়েল কোনো সহিংস পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দিলেও ইতালীয় ইউনিয়নগুলো ধর্মঘটের ডাক দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার তীব্র নিন্দা জানিয়ে আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স বিবৃতিতে জানিয়েছে, জাহাজের যাত্রীরা নিরাপদ ও সুস্থ আছেন এবং তাদের আশদোদ বন্দরেই নিয়ে যাওয়া হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। শহর থেকে বের হওয়া মানুষদের ফিরতে দেওয়া হচ্ছে না। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ। আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বহুল আলোচিত বাগরাম বিমান ঘাঁটি ঘিরে আবারও তৈরি হয়েছে চাঞ্চল্য। আফগান সরকার হঠাৎ করেই ঘোষণা দিয়েছে, ঘাঁটির ১ কিলোমিটার এলাকার মধ্যে থাকা সব বাড়িঘর ৩০ দিনের মধ্যে খালি করতে হবে। হঠাৎ এই ঘোষণায় অস্বস্তিকর অবস্থায় পড়ে যান স্থানীয় বাসিন্দারা। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম চশম নিউজ এই তথ্য জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, কোনো ক্ষতিপূরণ বা সহায়তা ছাড়াই পরিবারগুলোকে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। শীতকাল ঘনিয়ে আসার পরও আশ্রয়হীন হওয়ার ভয় সরকার উপেক্ষা করছে বলে অভিযোগ তাদের। তবে এই পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে আরও বড় প্রশ্ন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, কৌশলগত গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি পুনরুদ্ধার করতে চায়। আফগান কর্তৃপক্ষ অবশ্য সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন ১ ইঞ্চিও নয়। তারা স্পষ্ট করেছে, কোনো অবস্থাতেই বাগরাম বিমান ঘাঁটি আমেরিকার হাতে ফেরত যাবে না। কিন্তু এর ঠিক পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ বৃদ্ধি পায়। উন্নত যুদ্ধ বিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার, এমনকি B-2 বোম্বারু বিমান মোতায়েন করা হবে বলেও শোনা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বাগরাম ঘাঁটির আশপাশ থেকে বাড়িঘর খালি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ এবং সম্ভাব্য উস্কানির সংখ্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। ভবিষ্যতে ঘাঁটির চারপাশে নিরাপত্তা আরও কড়া করার পরিকল্পনাই হয়তো এর আসল কারণ। এর মধ্যে আবার পুরো আফগানিস্তানেও হঠাৎ দেখা দিয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। পুরো দেশে টানা 2 দিন ইন্টারনেট বন্ধ রেখেছিল আফগান সরকার। বিশ্লেষকরা মনে করছেন, এর পেছনে থাকতে পারে ভিন্ন কারণ। বাগরাম ঘাঁটি ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং পাকিস্তানের সম্ভাব্য ভূমিকার আড়ালে যেন কোনো তথ্য ফাঁস না হয়, সেই আশঙ্কায় হয়তো ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে বাগরাম ঘাঁটি বরাবরই ছিল আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। এবার আকস্মিক উচ্ছেদাদেশ নতুন করে রহস্য ঘনীভূত করছে। আসলে কি আবার কোনো বড় সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, নাকি আফগান সরকার আগাম কোনো সতর্কতা নিচ্ছে সম্ভাব্য সংঘাত ঠেকাতে? ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। একটা শেষ হতে না হতে আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। ইরান ইসরায়েল ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। সেই সাথে লেবানন, ইয়েমেন, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের লড়াই যেন থামছেই না। এর মধ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে। দেশটির দাবি, তাদের উপকূলে একের পর এক যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্তত 5টি যুদ্ধবিমান শনাক্ত করেছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা বিভাগ। তারা বলছে, সাম্রাজ্যবাদী এই যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার উপকূলের কাছে চলে আসার দুঃসাহস দেখিয়েছে।
একটি বিমান সংস্থার মাধ্যমে যুদ্ধবিমানগুলোর তথ্য নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। বলা হয়, ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে যুদ্ধবিমানগুলো দেখা গেছে। এরপরই অবিলম্বে যুক্তরাষ্ট্রকে বেপরোয়া ও যুদ্ধংদেহী মনোভাব থেকে সরে আসার আহ্বান জানানো হয়। এর আগে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজের একটি বহর মোতায়েন করেছে। ওয়াশিংটনের দাবি, মাদক চোরাচালান প্রতিরোধে অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র দেশটির পরিবর্তনের চেষ্টা করছে, তবে তিনি মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন।